হ্যালো বন্ধুরা, শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো ঘুম থেকে উঠেই সবাইকে প্রথম আগে বলি গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, তো 6:30 বেজে গেছে। আর আজকে একটু লেটও হয়েছে ঘুম থেকে উঠতে। তারপর আমি চলে যাচ্ছি বাজারে যেমনি আসলাম বৃষ্টির জোরটা কিন্তু আরও বাড়লো। আর দেখো বাজারে একটা মানুষও নেই, মানে হাতে গোনা কয়েকজন মানুষ। আর হচ্ছে দোকানগুলো সব বন্ধ, শুধু দুটো ফলের দোকান আর মিষ্টির দোকান আর ওষুধের ফার্মেসিগুলো একটু মানে আছে, খোলা আছে। আর দেখো প্রচণ্ড বৃষ্টি, আমি দাঁড়িয়েছিলাম, তারপর টোটোটা আসলো। আসার পরে আমি আবার বাড়ি চলে আসছি। আর দেখো আসতে গিয়ে এই ফাঁকাটা পড়ে আমাদের বাড়ি, তো এই লেবু বাগানটাও পড়ে। এই ফাঁকাটা দারুণ একটা ভিউ আসে আর খুবই সুন্দর। তো চলো যাই হোক, বাড়ির কাছেও তো চলে এসেছি, বাড়িতে যাওয়া যাক। তো আমি বাড়িতে এসে দেখি অন্য মা আর ছেলে মিলে দুজন খুব গল্প হচ্ছে। তো সকাল থেকে ওকে আর আমি মানে নিতে পারিনি, সকাল থেকে ওর কাছে আসতেও পারিনি। তো এখন আবার বেরোতে হবে। তো ওরা কথা বলতে থাকুক দুজনে, মা আর ছেলে। আর আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি একটা দোকানে কিছু জিনিসপত্র কিনতে। আর দেখলে তো তোমরা দোকানপত্র সব বন্ধ, বাজারে গিয়ে দেখি। তো তবে একটা কথা, মানে যেটা আমাদের মিষ্টিটা লাগবে, যাই হোক মিষ্টির দোকানটা খোলা থাকার কারণে আমরা মিষ্টিটা পেয়েছি, অর্ডার দিয়ে এসেছি। আর মোড়ের দোকানে, আমাদের বাড়ির কাছাকাছি একটা মোড়ে দোকান আছে, 1 মিনিট মতো বা 1.5 মিনিট মতো লাগে। তো সেখানে মুড়ি টুড়ি কিছুই ছিল না, যা যা আমার লাগবে তো কিছুই ছিল না। তারপর হেঁটে হেঁটে অনেকটা রাস্তা হেঁটে ওই তো সামনে চলে এসেছি সেই দোকানটার কাছে। তো এই দোকানে এসেছি যে কিছু যে জিনিসপত্র লাগবে সেইগুলো নিতে। তো দেখো তারপর হলো মানে এইখানে এই দোকানটা আসলে পরে মোটামুটি সব জিনিসই পাওয়া যায় কম বেশি করে, কিন্তু ওই মনের মাথাটার দোকানে না মানে কি ঠিক মতো পাওয়া যায় না। তো তার জন্য একটু হাঁটতে কষ্ট হয় এই আর কি। আমার সাইকেলটাও এর মধ্যে নষ্ট হয়ে গেছে, সাইকেলটা ঠিক করব, তো ঠিক করাও হলো না। আর এখানে আমার আশা লাগতো না যদি বাজারে দোকানপত্রগুলো খোলা মানে থাকতো। যাই হোক, তবে কোনো অসুবিধা নেই, দাদার দোকান থেকেও নিই, মানে মোড়ের মাথার দোকান থেকেও নিই, কোনো ব্যাপার না, এক জায়গা পেলেই হলো। আর এই যে দেখছো পুচকে, আমাকে এসে জিজ্ঞেস করছে যে কী লাগবে, কী দেবো। যাই হোক, আর আমার যা যা লাগবে তো দাদাকে বললাম যে মুড়ি টুড়ি লাগবে, তো মুড়ি দিচ্ছেও। আর যেহেতু মানে এতটা আমার শরীরটাও তেমন একটা ভালো না, আর হেঁটে আসতে না প্রচণ্ড কষ্ট হচ্ছে, ওই জন্য হচ্ছে মানে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আমার যা যা নেওয়ার দরকার সব কিছু মানে নেওয়া হয়ে গেছে, মানে ও দিয়ে দিয়েছে। এবার আমি টাকাটা দিয়ে আমি এবার বাড়ির দিকে যাব। তো চলো, আমার তো হয়ে গেছে। যাই হোক, এবার আমি বাড়িতে যাব। তো বাড়িতেও আমি চলে এসেছি দেখো। আর আসার সময় একটা অটো পেয়েছি, তো সেই অটোতে উঠে চলে এসেছি, কারণ আমাদের রাস্তায় দিয়ে যে অটোগুলো যায় তো চেনাশোনা মানুষ, ওই জন্য। তো যাই হোক, আমি এবার এইগুলোর ব্যাগ থেকে বের করব কি করব না মার কাছে জিজ্ঞেস করে, তো বের যদি করে রাখতে বলে তো করে রাখবো, আর যদি বলে না রেখে দাও তো আমি রেখেই দেবো। এবার এই ব্যাগে আর একটা প্লেট আছে, সেই প্লেটটাও বের করে রাখি আগে, তারপর হচ্ছে অন্য কাজে যাব। আর অনেক কাজ পড়ে রয়েছে, কারণ এরপরে আমাদের অনেক কাজ বাকি, কিন্তু মা আর আমি দুজনেই দৌড়াতে হচ্ছে। বাড়ি কোনো মানে আমার হাজব্যান্ড বাড়ি নেই, তারপর আমার শ্বশুরমশাই বাড়ি নেই, আর তার জন্য এই দৌড়াদৌড়িগুলো আমার সত্যি কথা বলতে কি প্রচণ্ড চাপ পড়ে। মা বাড়িটা সামলায়, আর যতটা পারি আমিও একটু গুছিয়ে টুছিয়ে দিই। আর এদিকে আমার বাবু তো একজন আছে, আর ওর পেছনে তো আমাদের সবসময় লেগেই থাকতে হয়, কারণ ও প্রচণ্ড জ্বালাতন করে, এতটা দুরন্তপনা করে, যেটা বারণ করবো সেটা বেশি করে করবে। আর কখনো যদি বলি যে কি এই কাজটা একটু বাবাই করে দাও, তো মাঝে মাঝে মন ভালো থাকলে করে দেয়, অনেকটা কাজই করে দেয়, আর না হলে তো করবে না। তো যাই হোক, বাচ্চা তো এখন তো এরকম করবেই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই বাই।